পঞ্চম শ্রেণীর গণিত। তো আজকে আমরা সমাধান করব অধ্যায় 4-এর সাধারণ ভগ্নাংশ। তো দেখো পৃষ্ঠা নাম্বার হচ্ছে 49। তো আজকে আমরা 49 পৃষ্ঠা সমাধান করব। তো চলো ভিডিওটি শুরু করি এবং করে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো কিন্তু চলে যাবে, সার্চ করা লাগবে না। তো দেখো এখানে লেখা আছে আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। তো এখানে আছে এই যে 4, 2, 1, ঠিক আছে। তো আমরা 4-এর এক অংশ আমরা কি করব, এখানে রূপান্তর করব। তো সেটা এখানে দেখো করে দেওয়া আছে, আমি বুঝাই দিই। তো দেখো 4-এর সাথে যদি আমরা 2 গুণ করি, দেখো এখানে উত্তরটাও করে দেওয়া আছে। 4 দুগুণে কত হয় 8। তাহলে 4-এর এক অংশ আমরা রং করব। তাহলে 4-এর এক অংশ আমাদের কত হয়, তাহলে 4-এর সাথে যদি আমরা 2 গুণ করি কত হয়, 4 দুগুণে 8। তো দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই হচ্ছে 8 অংশ রং করছে। রং করার পরে এখন এই যে 4-এর এক অংশ, এই এক অংশ হচ্ছে এইটা আমাদের রং করছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অঙ্কটা এখানে করে দেওয়া আছে। এখন আমরা চলে যাব পরবর্তীতে। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে যে মিশ্র ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হলে হরকে পূর্ণ অংশ দ্বারা গুণ করে লবের সঙ্গে যোগ করি, প্রাপ্ত সংখ্যাটিকে লব হিসেবে বসাই, হর একই থাকবে। তো দেখো এখানে আছে 2, 1, 4, ঠিক আছে। তা আমরা কি করব, এই 4কে 2 দ্বারা গুণ করবে, যে 4 গুণ 2, তাহলে 4 দুগুণে 8 হয়। আর এই 1কে আমরা এর সাথে যোগ করব, ঠিক আছে, হরের সাথে লবকে যোগ করব। তাহলে 4 দুগুণে 8, আর এই হচ্ছে হর 1, তাহলে কত হয় 9, এই যে 9, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, এই যে এই উত্তরে কি লিখবো, এই যে 4 তো আছে, 4 বসাইছি, আর এই যে 4 দুগুণে 8 আর হর 1, 9, তাহলে এখানে আমরা কত লিখবো, 9, ঠিক আছে। এই ছিল সমাধান। এখন চলে যাব আমরা পরবর্তী 1 নাম্বার। 1 নাম্বার আছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। তো অপ্রকৃত রূপান্তর আমরা কিভাবে করব, এই যে দেখো এখানে আমাদের আছে কত, 3-এর 1, 2, ঠিক আছে। তো এখানে 3 আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখব, এই যে এখানে লিখব 3, গুণ তো আছে, এখানে দেব 1, ঠিক আছে। এই যে 3 গুণ 1, আমরা এটার সাথে এটা গুণ করব, তাহলে এই যে 3 গুণ এই গুণ করব 1কে, তাহলে 1 দিলাম। আর এখানে আমরা কি লিখব, এখানে আমরা এই যে হর লবটা আছে, এই যে হরটা আছে, এই হর আমরা এখানে লিখে দিব 3, মানে এই যা আছে 3কে আমরা এখানে দিব, আর এখানে এই 3-এর সাথে 1কে আমরা গুণ দিব। তাহলে 3 অক্ষে গুণ করলে আমাদের কত হয় বলো। তো দেখো আমরা এখন 3 গুণ 1 দিছি, 3-এর সাথে গুণকে 1 দেওয়ার পরে আমাদের 2 আছে, 2কে আমরা যোগ দিব। এই যে প্রথমে এটার সাথে এটা গুণ করবো আর এটার সাথে যোগ করবো, তাহলে 3 অক্ষে কত হয়, 3 অক্ষে আমাদের 3 হয়। 3 আর 2 এর সাথে যোগ করব, তাহলে 3 আর 2 কত হয় 5, তাহলে এখানে আমরা লিখবো 5, আর এই নিচে যেটা আছে সেটাই থাকবে, ঠিক আছে। তো এই ছিল সমাধান। এখন আমরা এই অঙ্কটা করব আগের মতোই। তো দেখো এখানে 5 আছে, আমরা এখানে নিচে 5টাকে 5ই রাখবো। এখন 5 গুণ 3 দিব এখানে, ঠিক আছে, কারণ এই 5-এর সাথে 3কে আমাদের গুণ করতে হয়। তাহলে আমরা এখানে কত লিখব, 5 গুণ তো আছে 3, এখন যোগ এই 3, এর সাথে আমরা 3 যোগ করব, তাহলে কত হবে 3 5 15, 15 আর 3 কত হয় 18, 15-এর সাথে আমরা যোগ আছে, তার আমরা যোগ করবো 18, যে 1 দিয়ে 8, 18। তো আমার ঘরের বাইরে চলে গেছে, তোমরা ভিতরে লিখো। আর এই 5 আছে, 5ই আমরা এখানে লিখবো। তো এই ছিল আমাদের ভগ্নাংশ। এখন আমরা চলে যাবো 2 নম্বরে। 2 নম্বর আছে রং করি ও খালি ঘর পূরণ করি। তো এখানে 3, 1, 2, তো এখানে আমাদের রং করতে হবে। তো দেখো তার জন্য আগে আমাদের এই অঙ্কটা কমপ্লিট করতে হবে। আমরা কি করব, 3-এর সাথে এটাকে গুণ করব, গুণ করার পরে এটার সাথে যোগ করব, 3 অক্ষে 3, আর এর সাথে আমরা 3কে যোগ করব, 3 আর 2 কত হয় 5, তাহলে এই যে 5 আর 3 আছে, এখানে 3ই থাকবে, ঠিক আছে। তাহলে আমরা রং করব কত অংশ, রং করব আমরা হচ্ছে 3-এর 5 অংশ, ঠিক আছে। তাহলে আমরা এই যে 3-এর 5 অংশ রং করব, 1, 2, 3, 4, 5, ঠিক আছে। এই পর্যন্ত আমরা রং করব, এই যে রং করলাম, মানে এরকম রং পেন্সিল দিয়ে দাগ দিতে হবে আর কি, ঠিক আছে। তো আমি এতটুকুই দাগ দিলাম, তোমরা এরকম এতটুকুই দাগ দিয়ে দেবা। তো আমরা 3-এর 5 অংশ কিন্তু রং করেছি। এখন চলে যাব আমরা হচ্ছে 2 নম্বরে। 2 নম্বর আছে 5, 3, 3, তো আমরা এখন কি করব, ওই আগের মতন এটা রং করব। তাহলে আমরা এখানে 5 আছে, এই 5টাকে এখানে লিখব, ঠিক আছে। এখন 3 5 15, 15 আর 3 কত হয় 18 হয়, এই যে 18। তাহলে আমরা কি করব, 5-এর 18 অংশ কিন্তু এখন রং করব। তো দেখো আমরা এখন কি করব, 5-এর 18 অংশ রং করবো। এই দেখো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, তাহলে এই পর্যন্ত কিন্তু আমাদের আসে। তাহলে আমরা এই পুরোটা এখন এইভাবে রং পেন্সিল দিয়ে তোমরা এতটুকু আঁকায় রং করে নিবা, আর এই 2 অংশ কিন্তু বাদ থাকবে, ঠিক আছে। তো দেখো আমাদের 2 নম্বর কমপ্লিট। এখন চলে যাবো আমরা 1 নম্বর। 1 থেকে আমাদের 5টি অঙ্ক আছে, ওই একই নিয়মে আমাদের অঙ্কগুলো করতে হবে, চলো দেখে নিই।
তো প্রথমটি আছে 3 2 1, ওই আগের মতো আমরা এটার সাথে এটা গুণ করব, গুণ করার পর এটার সাথে যোগ করে যেটা হবে সেটা উত্তর। চলো দেখে নিই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থী, আমাদের অঙ্ক এই যে আমরা কি করছি, এই যে 2 গুণ 3, এই যে দেখো সমান সমান দিয়ে, এটা তো প্রশ্ন পাতানো হয়েছিল, আমরা এখন উত্তর লিখেছি। এই যে 2 গুণ 3 আর যোগ দেবো কত 1, এখন নিচে 2 আছে দাগ দিয়ে 2ই লিখবো। এখন করবো 3 দুগুণী 6, 6 আর এই যে 3 আর 2, 3 দুগুণী কত হয় 6, এই যে সমান সমান আমরা 6 লিখবো। আর যোগ আমরা কি করব, এই 1 দিব। এখন কি করব, 6 আর 1 7 আর 2 আছে 2, তাহলে আমাদের 7-এর 2 হবে। এখন দেখো 2 নম্বর অঙ্কটা ছিল 6 2 5। এখন আমরা কি করবো, অঙ্ক পাতাইছি সমান সমান দিয়ে, এই যে 6 গুণ 2 দিব, এই যে 6 গুণ 2 আর এটার সাথে যোগ করব, তাহলে যোগ 5 দিলাম। এখন দাগ দিয়ে এই যে নিচে যেটা থাকবে সেটা তো আগেই লিখতে হবে। এখন কি করব, 6 দুগুণী 12, এই যে সমান সমান দিয়ে আবার 6 দুগুণী 12 আর এই যে যোগ 5 আছে, যোগ 5। এখন আমরা 6 এর সাথে 12 এর সাথে 5কে যোগ করলে কত হয় 17, আর 6 আছে 6, তাহলে 17-এর 6 হবে। এখন দেখো 3 নম্বর অঙ্ক 9 4 4। এখন সমান সমান দিয়ে আমরা কি করব, 4-এর সাথে 9-এর সাথে 4কে গুণ করব, এই যে 9 গুণ 4 আর যোগ দিয়ে কি করব, এই 4 বসাবো, কারণ এটার সাথে এটা গুণ করতে হবে আর তার সাথে এটা যোগ করতে হবে, আর দাগ দিয়ে নিচে যেটা থাকবে সেটা সবসময় বসাতে হবে। এখন সমান সমান দিয়ে 4 নং কত হয় 36 আর যোগ 4 আছে, 4কে আমরা বসাবো। এখন দাগ দিয়ে 9 আছে, 9কে তো প্রতিবারই বসাতে হবে, যা থাকবে তাই। এখন আমরা কি করবো, 36-এর সাথে 4কে যোগ করলে হয় 40 আর 9 আছে, 9 তো থাকবেই। এখন দেখো 4 নম্বর অঙ্ক, তো 4 নম্বর আমাদের কত আছে 8 3 5। এখন ওই আগের মতোই, এখন আমরা 8 তো নিচে সবসময় থাকবে, দাগ দিয়ে কী করবো, 8-এর সাথে 3কে গুণ করবো, এই যে 8-এর সাথে 3কে গুণ আর যোগ চিহ্ন দিয়ে এই 5কে এখানে বসাবো। তারপর কি করব, এই 3 8 24, এই যে 24, এখন যোগ দিয়ে এই 5কে আমরা এখানে বসাবো। এখন 8 তো থাকবেই সবসময়, এখন কি করবো, এই 24-এর সাথে আর 5 যোগ করলে হয় 29 আর 8 আছে 8 থাকবে। এখন দেখো 5 নম্বর অঙ্ক, এগুলো একদম সহজ। এখন 10-এর সাথে 2 7, এখন আমরা কি করবো, এই যে 10 গুণ 2 দিব, এই 10 গুণ 2 আর যোগ কত দিব 7, এটার সাথে এটা গুণ করে আর এটার সাথে যোগ করতে হয়, তাহলে আমরা যোগ 7 দিলাম। এখন দাগ দিয়ে 10 আছে 10 নামানোই থাকবে। এখন কি করব, এই 10-এর সাথে 2 গুণ করলে কত হয় 10 দুগুণী 20, এই দেখো 20 আর যোগ কত হবে 7 আছে 7। এখন দাগ দিয়ে 10 10ই থাকবে, নিচে নিচে যেটা থাকবে সেটা সবসময় একই থাকবে। এখন কি করব, 7 আর 20 কত হয়, 7 আর 20 হয় 27 যোগ করলে, আর 10 আছে 10 থাকবে। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের 49 পৃষ্ঠার উত্তর কিন্তু কমপ্লিট। তো পরবর্তীতে 50 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।